একটা সময় ভারতের স্পাই সিনেমা মানেই ছিল র এজেন্ট একাই পুরো দেশ বাঁচাচ্ছে, বা সেই ব্যক্তি ধোকা দিয়ে দিচ্ছে, তার সহযোগী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, বা পাকিস্তান সরকার নাকি টেররিজমকে মদতই দেয় না। আর ভিলেনরা এমন প্ল্যান করছে যেন মার্ভেল সিনেমাও হার মেনে যায়, মানে বাস্তব গোয়েন্দা জগতের সঙ্গে যার সম্পর্ক ছিল প্রায় শূন্য। কিন্তু ধুরন্ধর সেই পুরনো ফর্মুলা ভেঙে এমন কিছু দেখিয়ে ফেললো যেটা নিয়ে এবার নড়ে চড়ে বসেছে দিল্লি হাইকোর্ট। ভাই, ধুরন্ধরকে মানুষ এত পছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানেন? এই সিনেমাটা প্রথমবার ভারতীয় স্পাই ইউনিভার্সকে একটু ফিল্মি কম আর বাস্তবের কাছাকাছি বেশি দেখানোর চেষ্টা করেছে। এখানে এজেন্টরা সুপারম্যান না, তারা চুপচাপ কাজ করেন, আলাদা দেশে গিয়ে মিশে যান, কাগজে কলমে হাজার প্রক্রিয়া ফলো করতে হয়, আর একটা ভুল মানেই পুরো মিশন শেষ। আর ঠিক এখানেই এসেছে আসল বিতর্ক। দিল্লি হাইকোর্ট বলছে সিনেমাটা হয়তো অতিরিক্ত বাস্তবসম্মত হয়ে গেছে। কোর্ট কেন্দ্রীয় সরকার এবং সিবিএফসি কে নির্দেশ দিয়েছে সিনেমাটার রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট বা বাস্তব জীবনে এর প্রভাব খতিয়ে দেখতে। কারণ অভিযোগ উঠছে কিছু দৃশ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার অপারেশন স্টাইল, আন্ডার কভার মুভমেন্ট এবং ট্র্যাডিশনাল বিহেভিয়ার এতটাই খোলামেলাভাবে দেখানো হয়েছে যা ভবিষ্যতে নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। আর সত্যি কথা বলতে কি, হাইকোর্টের এই উদ্বেগ পুরোপুরি অযৌক্তিকও না। কারণ সিনেমা যতই এন্টারটেনমেন্ট হোক, বাস্তব গুপ্তচর বৃত্তির কিছু জিনিস থাকে যেগুলো পর্দার আড়ালেই ভালো। সাধারণ মানুষ না জানলেও দেশের কোনো ক্ষতি হয় না, বরং নিরাপত্তাই বাড়ে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কোর্ট কিন্তু ধুরন্ধরকে দেশ বিরোধী বলেনি, বরং ইঙ্গিত দিয়েছে সিনেমাটা এতটাই বাস্তব দেখিয়ে ফেলেছে যে সেটার প্রভাব বাস্তব জীবনেও পড়তে পারে। আর তাই এখন বড় প্রশ্ন, এটাই কি ভারতের শেষ এতটা রিয়েলিস্টিক স্পাই থ্রিলার? কারণ এরপর হয়তো স্পাই সিনেমার উপর আরও কড়া নজরদারি আসতে চলেছে। দিল্লি হাইকোর্টের এই মন্তব্য নিয়ে আপনার কি মনে হয়? ধুরন্ধর পার্ট 3 আমরা কি আর দেখতে পাবো না? কমেন্টে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না।